বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম ভাঙিয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন কমিটি দেওয়া হচ্ছে, বিভিন্ন কর্মকাণ্ড চালানো হচ্ছে, যেটা দায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। আমরা জানি যে বিভিন্ন হলে বিভিন্ন কমিটি হয়েছে, এই কমিটিগুলো যারা করেছেন তারা যদি সাধারণ শিক্ষার্থী হয়ে থাকে তাহলে তাদের প্রতি আহ্বান থাকবে তারা যাতে করে কোনো প্রকার অরাজকতাপূর্ণ কাজ না করেন, এবং যেখানে যে কমিটি হয়ে থাকুক না কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা জানিয়ে চাচ্ছি যে কোনো হলে আমরা কোনো কমিটি দিতে যাইনি, এবং কোনো হলে যদি কোনো কমিটি গঠিত হয়ে থাকে সেটার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই। আমরা জানতে পেরেছি যে সারা দেশে যে অরাজকতা চলছে, দুটি পক্ষ, একটি পক্ষ যারা আসলে বিদ্যমান পরিস্থিতির সুযোগ নিয়ে ফায়দা লওয়ার চেষ্টা করছে, এবং আরেকটি পক্ষ যারা অরাজকতা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটির উপর দায় চাপিয়ে দিয়ে গণঅভ্যুত্থানকে নস্যাৎ করতে চাচ্ছে। এই দুটি পক্ষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে কমিটি দেওয়া, চাঁদাবাজি করা সহ বিভিন্ন কর্মকাণ্ড করছে। আমরা সকল স্তরের ছাত্র জনতাকে আহ্বান জানাচ্ছি এই ধরনের অপপ্রচেষ্টা রুখে দিতে। আমরা জেনেছি যে বিভিন্ন হলে ভাঙচুরের ঘটনা ঘটছে, আমরা জেনেছি এমনকি আমাদের আন্দোলনকারী যারা ছিলেন আমাদের সাথে তাদের ঘুম আক্রান্ত হচ্ছে। এই কাজগুলো যারা করছেন আমরা আশঙ্কা প্রকাশ করছি যে তারা আসলে ফ্যাসিস্ট শক্তি যারা বর্তমানে ছদ্মবেশে হাজির হয়েছেন। আমরা ছাত্র জনতাকে সতর্ক করছি তারা যাতে অত্যন্ত সতর্কতার সাথে এই ধরনের অপচেষ্টাগুলো প্রতিহত করে, এবং এই সকল কাজের দায়ভার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো নেবেই না, বরং একে প্রতিহত করার জন্য যা করা দরকার সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা করবে। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় চলার যে নিয়ম আমরা সপ্তাহে দেখি, বিশ্ববিদ্যালয় যেভাবে চলার কথা, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হল মেনটেন করবে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসলে একাডেমিক কার্যক্রম মেনটেন করবে, সেটাই হওয়া উচিত। ছাত্র সংসদ, নির্বাচিত ছাত্র সংসদ কিংবা ছাত্রদের বডি এই কাজে প্রশাসনকে সহায়তা করবে। এইভাবে বিশ্ববিদ্যালয় চলা উচিত এবং এইভাবে বিশ্ববিদ্যালয় চালাতে হবে। সেই দিকে যাতে আমরা যেতে পারি, বিশ্ববিদ্যালয়ের সংস্কার করে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংস্কার করে, নির্বাচিত ছাত্র সংসদ তৈরি করার মাধ্যমে সেই দিকে আমাদেরকে যাতে আমরা কাজ করতে পারি সহায়তার জন্য, সেই জায়গায় সহায়তার জন্য আমরা সকলকে আহ্বান জানাচ্ছি। পরবর্তী যে বিষয়টি নিয়ে আমরা বলবো সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রয়োজনীয়তা এবং পরবর্তী ভূমিকা। আমরা জানি যে কোটা সংস্কার আন্দোলন, কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল জুন মাসে 2018 সালের পরিপত্র বাতিলের প্রেক্ষিতে, তার পরবর্তীতে এই আন্দোলনকে পরিচালনা করার উদ্দেশ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি জন্ম। পরবর্তীতে হামলা, মামলা, গণগ্রেফতার, খুন ইত্যাদির প্রেক্ষিতে আমরা যখন এগুলোর বিচার চেয়েছিলাম, বিচার চেয়েও পাইনি, তখন আমরা ফ্যাসিস্ট সরকারকে, গণবিরোধী সরকারকে পতন ঘটানোর জন্য একটি আন্দোলনের ঘোষণা দিয়েছি। সেই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভূমিকা রেখেছে, কিন্তু জনগণ সেই আন্দোলনে আমাদের পাশে নেমে এসেছেন। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, পেশাজীবী, শ্রমিক সকলে নেমে এসেছে। অর্থাৎ যে অভ্যুত্থানটি ঘটেছে সেটি ছাত্র জনতার অভ্যুত্থান, শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভ্যুত্থান নয়। বিদ্যমান পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই গণ অভ্যুত্থানকে সংরক্ষণ করতে চায়, যে কোনো প্রতি বিপ্লব থেকে রক্ষা করতে চায়। সেই লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি পরবর্তীতে আরো বৃহত্তর জায়গায় যেতে পারে, জনতাকে আরো ইন্টিগ্রেট করে আমাদের সাথে সংযুক্ত করতে পারে, এবং এই প্ল্যাটফর্মটি বিবর্তিত হয়ে ভিন্ন রূপ নিতে পারে। কিন্তু আমরা যদি এই মুহূর্তে মাঠ ছেড়ে দেই তাহলে যে ধরনের প্রতি বিপ্লবগুলো ঘটার আশঙ্কা আমরা করছি, দুটো প্রতি বিপ্লবের চেষ্টা আমরা জানি যে সামরিক বাহিনীতে একটা চেষ্টা হয়েছিল, আমরা অনেকেই শুনেছি, এবং আমরা স্পষ্টভাবে দেখেছি যে জুডিশিয়াল কুয়ের মাধ্যমে বিচার বিভাগ দিয়ে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করার একটি চেষ্টা করা হয়েছে। এটি একটি সুস্পষ্ট কু যেটা চেষ্টা করা হয়েছে। এই ধরনের প্রতি বিপ্লব থামিয়ে দেওয়ার জন্য আসলে মানুষকে নামতে হবে পথে, এবং মানুষকে পথে নামতে হলে যেই ধরনের স্ট্রাকচার এবং প্ল্যাটফর্ম থাকা দরকার যাতে করে মানুষ দ্রুত সংগঠিত হয়ে নামতে পারে, সেই ধরনের স্ট্রাকচারের প্রয়োজনে আমরা কিন্তু আমাদের প্ল্যাটফর্মকে রেখে দিচ্ছি। তবে আমাদের আন্দোলনের প্রয়োজনে, গণ অভ্যুত্থানের প্রয়োজনে, ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিয়ে জনতাকে সাথে নিয়ে আমাদের প্ল্যাটফর্মটিকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব। শিক্ষকরা এবং শিক্ষার্থীরা যারা নিরপরাধ, যারা কোনো অপরাধ করেন নাই, আমাদের দিক থেকে তাদের ভয় পাওয়ার কোনোই কারণ নাই। তারা ক্যাম্পাসে আসতে পারেন, স্বাভাবিকভাবে ক্যাম্পাসে চলাফেরা করতে পারেন, এবং যারা আসলে লুটপাট, হামলা, ভাঙচুর, প্রতিহিংসা এই জিনিসগুলো করতে চাচ্ছে, এই প্রতিবিপ্লবী শক্তিকে আমাদের সাথে একত্রিত হয়ে তারা মোকাবেলা করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আর অছাত্রদের ব্যাপারে যে বিষয়টা বলেছেন, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানার, এই ব্যানারের পক্ষ থেকে আমরা শুরু থেকেই কিন্তু আমাদের বার্তাটি একদম পরিষ্কার ছিল যে বিশ্ববিদ্যালয়কে নতুন করে পুনর্গঠন করার জন্য, বিশ্ববিদ্যালয়কে নতুন করে ঢেলে সাজানোর জন্য আমাদের হলভিত্তিক যে কাজগুলো রয়েছে সেখানে আমরা কিছুতেই যে অছাত্র যারা আছে, যাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে বা যারা দীর্ঘদিন যাবৎ ছাত্রত্ব শেষ হওয়ার পরেও বিভিন্ন প্রভাব খাটিয়ে হলে ছিল,
তারা যাতে হলে কিছুতেই করতে না পারে সেজন্য কিন্তু আমরা সজাগ থাকছি। পাশাপাশি হল প্রশাসনের দায়িত্বে যারা আছেন তাদেরকে কিন্তু আমরা এই বার্তাটি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি যে যারা অছাত্র বা যারা ছাত্রত্ব শেষ তারা যাতে হলে কিছুতেই উঠতে না পারে সেজন্য হল প্রশাসনের কাছে আমরা কিন্তু আমাদের পক্ষ থেকে পরিষ্কার বার্তা দিয়েছি। হামলায় অনেক শিক্ষক সরাসরি হামলায় মদত জুগিয়েছে, অনেক শিক্ষক পরোক্ষভাবে ইন্ধন জুগিয়েছে। আমাদের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে এসবের একটা হামলাকারী শিক্ষকদের যারা হামলার সাথে যে কোনোভাবে জড়িত ছিল তাদের একটা তালিকা আমরা ইতিমধ্যে করতেছি এবং যখন এই তালিকা সমস্ত যাচাই বাছাই করে যারা আসলে অভিযুক্ত এটা পূর্ণাঙ্গ করব তখন আমরা আপনাদের সকলের সামনে উপস্থাপন করব। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbeauty.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।